আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এই রেসিপিটা কিভাবে রান্না করা যায় আর কিভাবে রান্না করে খেতে হয় এটা মনে হয় সবাই জানেন। তারপরেও যারা নতুন রাঁধুনি তারা হয়তো বা জানে না যে এটা কিভাবে রান্না করতে হয়। তো আমি সজনের শাক খেলে নাকি অনেক উপকারিত হয়, তো আমিও এই গুণটা পেয়েছি। তো সজনের শাকটা আজকে আমি কিভাবে রান্না করব আর কিভাবে আপনাদেরকে রান্না করাটা দেখাবো, সাথেই থাকেন, দেখতে পাবেন। আর আমি প্রথমে শাকটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে শাকটা ভালোভাবে রাখা আছে, এদিকে পানি দিয়েছি আমি কড়াইয়ে। তো অল্প করে লবণ বা একটু খাওয়ার সোডা দিতে হয়। তো শাকটা সুন্দর করে দিয়ে দিলাম। তো এই শাকে অনেক গুণ আছে, অনেক অনেক ঔষধি গুণ, বা যাদের ডায়াবেটিস আছে তাদেরকেও খাওয়া কিন্তু এটা উপকারিতা ভালো, সব কিছুর দিক দিয়ে ভালো। তো এই শাকটা আমি কীভাবে রান্না করব, কিভাবে কি করব সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো শাকটা একটু পানি দিয়ে লবণ দিয়ে খাওয়ার সোডা দিতে হবে। খাওয়ার সোডা না দিলে কিন্তু শাকগুলো গোটা গোটা হয়ে থাকবে, সহজে সিদ্ধ হয় না। তো খাওয়ার সোডা দিলে শাকটা নরম হয়ে যাবে, এমনি সাধারণ যে শাকগুলো সেই শাকের মতনই নরম হয়ে যাবে। তো অনেকগুলো কাঁচামরিচ কুচি দেওয়া হলো ফালি করা, তো স্বাদ মতো লবণ দেওয়া হলো। কাঁচামরিচটা এই জন্যে বেশি দেওয়া হয়েছে, শাকটা ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। তো এইদিকে কড়াই চাপানো হয়েছে, এই কড়াইয়ে আবার একটু মুরগি রান্না হবে। তো চিকেনটা কিভাবে রান্না করে ওটাও আপনারা দেখতে পাবেন। আর এইদিকে শাকটা আমরা তো দিয়েছি বসায় ওই দিকে, হ্যাঁ, শাকটা মানে সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, শাকটা সিদ্ধ হয়ে যাক। আর এই দিকে হচ্ছে চিকেনটা রান্না করার জন্য পেঁয়াজগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেল। তো চিকেনগুলো রান্না করব। আবার এইদিকে ভাত রান্না হয়ে গেছে। তো আমি আমের আচার করেছিলাম কালকে, সেই আমের আচারটাও ভালোভাবে ছাড়া হয়েছে, কিন্তু কয়েকদিন থেকে আমি রান্নার ভিডিও ছাড়তে পারিনি, রান্না করার ভিডিওগুলো করা হয়নি, এই জন্য রান্নার ভিডিও ছাড়া হয়নি। তো আপনারা কেউ কিছু মনে করবেন না আবার যে ভিডিও দিচ্ছি না কেন। তো ভিডিওগুলো দিব, সেই শরীরটাও ভালো ছিল না, মনের দিক দিয়ে মনের অবস্থাটাও ভালো ছিল না, এ কারণে হলো আমি ভিডিও 3 দিন থেকে ছাড়তে পারিনি রান্নার ভিডিও। সব পেঁয়াজটা লাল করার পরে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। তো আদা রসুন বাটাগুলো দিয়ে দেওয়ার পরে অল্প অল্প করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছুই দিয়ে দেওয়া হবে এটাতে। তো এই তরকারিটাও আমার রান্না দেখাচ্ছি শাক রান্নার সাথে সাথে। শাক রান্নাটা শিখে রাখেন যারা সজনের শাক রান্না করতে পারেন না বা সজনের শাক খান না, একবার সজনের শাকটা আপনারা ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন। হ্যাঁ, ভালো করে বেছে নেবেন, পাতাগুলো যেন ডাঁঠি না থাকে। আর বাছাটাও আমি একদিন আপনাদেরকে যদি চান বলেন তাহলে আমরা দেখাবো শাকটা কীভাবে বাছতে হয়। তো আমরা বাছাটা দেখাইনি। তো শাকগুলো এত সুন্দর করে বেছে নিয়েছিলাম যে ওর মধ্যে একটা চিকন বা কোনো ডাঁটি ছিল না। আর এগুলা শাক খেতে গেলে কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, শাকটা ভালো করে বাছতে হয়, বেছে নিতে হয়। তো শাকগুলো সজনের শাকে কিন্তু সবাই রান্না করা জানে না, আর যারা অনেকে খাওয়াও জানে না যে এটা কিভাবে খেতে হয়। তো আপনারা ট্রাই করে দেখবেন বাসায় যে এটা কিভাবে রান্না করে খাই, তখন মজা লাগলে বারবার রান্না করে খাবেন। আর এটা খেয়ে ঘুম ভালো হয় বা মুখে রুচি আসে, শরীর স্বাস্থ্যও ভালো হয় অন্য অন্য শাকের থেকে। অনেক শাকে তো বিষ মারা থাকে, সার দেওয়া থাকে, এই শাকে কোনো কিছু দেওয়া থাকে না, কোনো থাকে না। শাকগুলো এত ভালো, গাছের শাক, সজনের ডাঁটা শাক, এগুলো তো সব কিছুর দিক দিয়ে ভিটামিন ভালো, উপকারিত। তো এটা আমার শাকের জন্য আবার রসুন পেঁয়াজ ভাজা হচ্ছে, অনেকগুলো করে একটু রসুন, একটু পেঁয়াজ, বেশি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো রসুন পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভেজে নিব। আর এদিকে তো মশলা চিকেনের কষানো হয়েছে, ওদিক কষানো হচ্ছে। আর এদিকে শাকগুলো আমি তেলে দিব। শাকগুলো কিভাবে বাগার দিয়ে এটাও আপনারা দেখেন। ওইদিকে সুন্দর করে কাঁচা মরিচ, লবণ, খাওয়ার সোডা দিয়ে নরম করে সিদ্ধ করে রাখা আছে শাকটা। আর এইদিকে আমি চিকেনেরটা দেখাতে যেয়ে আপনাদেরকে শাকটা ভালো মতো দেখাতে পারিনি, চিকেনটাও রান্না করব। তো এটা হলো সোনালী মুরগি রান্না। আর হচ্ছে মুরগিটাও ভালোভাবে কষাই নেব।
তো মুরগিটা আমার দেওয়ার অত ইয়ে না, কিন্তু আমি শাক রান্নাটা আপনাদেরকে একটু দেখাবো, শেখাবো এর জন্যই, কারণ অনেকজনাই জানে না সজনের শাক খাওয়া। তো এই জন্য আমি হলো এদিকে চিকেনটাও ভালো করে কষাই নিব। চিকেনটা কষানোর পরে আমি এইদিকে চিকেনটা একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। আর তারপরে আবার এদিকে শাক তো ওদিকে রসুন পেঁয়াজ দিয়ে তেলে দেওয়া হচ্ছে, ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে তখন শাকটাও দিয়ে দিব। তো দেখেন কিভাবে রান্নাটা করি। হ্যাঁ, তো এই যে আমি শাক পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন পেঁয়াজটা লাল করে হয়ে গেছে, শাকগুলো এখন দিয়ে দিল। তো শাকগুলো এখন সুন্দর করে এখন ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখেন কতগুলো শাক কতটুকু হয়ে গেছে। এটা হলো সজনের শাক, যদি এরকম এমনি রান্না করা যায় বা এমনি সিদ্ধ করা যায় তো কমে না কিন্তু। আর যদি আপনি মনে করেন যে একটু খাওয়ার সোডা দিয়ে দিবেন তাহলে গলে নরম হয়ে যাবে একবারে, তখন খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে। এইদিকে ডালটা তেলে দেওয়া হয়ে গেছে, আমার ডালও রান্না হয়ে গেছে। তো ডাল ভাত, তারপরে এদিকে চিকেনটাও কষানো হচ্ছে, ওদিকে শাক সবই কমপ্লিট হয়ে গেছে রান্না করা, আর চিকেনটা কষানো হয়ে গেছে। আর একটু ভালোভাবে কষাবে, আলু দেওয়া হয়নি, আলু দিয়ে কষাবে। তো ভালো করে কষিয়ে নিই চিকেনটা। তো কোথায় কিভাবে সবাই আছেন, আমার লাইক কমেন্ট করছেন না, ভিডিও ভালোভাবে দেখছেন না। তো আপুদেরকে বলছি বারে বারে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওর মাঝখানে একটু দেখে আপনারা লাইক কমেন্ট করবেন, ভালো লাগবে। আপনাদের উৎসাহ পেলে আমি কিন্তু অনেক এগিয়ে যেতে পারি। তো আপনারা উৎসাহ না দিলে কিন্তু হবে না। আপু ভাইয়ারা দেখেন আমার চ্যানেলটা কিন্তু নতুন। হ্যাঁ, আপনারাই পারবেন আমার চ্যানেলটাকে কীভাবে দাঁড় করাবেন, এটা আপনাদের সব কিছু আপনাদের মধ্যেই। তো আপনারা দেখবেন, কমেন্ট করবেন, তারপরে হচ্ছে ভালো ভালো করে সব কিছু লাইক কমেন্ট দিয়ে যারা নতুন দেখবেন, হ্যাঁ হ্যাঁ চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখন আলুগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে তারপরে এখন সুন্দর করে চিকেনটা কষাই নিব। তো চিকেনটা ভালো করে কষাই নিয়ে এই ভিডিওটা তারপরে থেকে আর করা হয়েছিল না। হ্যাঁ, পানিটা তাও ঝোলের পানি দেওয়া হয়েছিল না, মূলত শাকটাই রান্না করার ভিডিওটা করার জন্য আমি একমাত্র করেছিলাম যে শাকটা আমি ভালো করে আপনাদেরকে দেখাবো।